ওয়ে ওয়ে ওয়া আহোসে কি ব্যাপার বাবুল মিয়া, সালিশে না যায় আর বাড়ির পিছনে আইসা তুমি ওলে ওলে কও তুললাই? একটা কথা আছে না, প্রবাদ বাক্য, গড় হোরার ভিতরে আলু হোরা, বুঝছেনি? তো কার ঘর হলো কইতে না তুমি আলু ভরা দিতে আইছো? হিসাব খুবই সোজা। তোমার ভাই আর সমুন্দি মগামাতবর উনি এখন বিচার সালিশ করতে আছেন। কোন বিচার? আতর আলীর জাল টাকার বিচার। এখানে উপস্থিত কে আছে? আর বন্ধু মোহন এবং পাঙ্কা। 3 নম্বর যে বন্ধু ক্লোজ ফ্রেন্ড, উনি এখানে চলে আইছে। কি করতে চলে আইছে? কারণ ওইখানে চলছে গড় করা, আর এখানে আলু করা খাওয়ানোর লাই। গোলাপির পিছনে উনি এসে হাজির হয়ে গেছে, ওয়া ওয়া করতেছে। গোলাপি হেজের লেগে আলু লইছে, আর আয় হচ্ছে আগুন। ওরা দিদি খাইতে আছে আজ থেকে আর আলু আইছে ওস্তাদ জাহাঙ্গীর আলমের শিষ্য। তোর মাথাতে মেলা বুদ্ধি আছে, আমি তো তোর বলদ ভাবতাম। কুমফুতে নয়, কেরাতিতে নয়, প্রেম প্রেম খেলা করে মন করেছো জয়। ও কোন গোলাপি ষাঁড়ের অনেক জিদ থাকতে পারে, কিন্তু ষাঁড়ের একটা জায়গায় জিদ থাকে না। মনে করো আয় ষাঁড়, গোলাপির সামনে আর কোন জিদ নাই সারা জনম। আর তোর কাছে বলদ থাকতাম চাই, খালি একজনের কাছে। তুই আরে যদি বলদ করে ডাকো আর কোনো আপত্তি নেই, একবার বলদ করে ডাকো। আচ্ছা, বুড়ি দাদি কি বাড়িতে আসেনি? না, হাতে নে কল হারে গেছে গোসল হইতে। তাহলে এক কাজ করি, চল আমরা ঘরে বুঝবি কথা কই। ও মা, সাহস তো তোর মনে মেলা বেড়ে গেছে। জানে মন সাবাস, আর অনেক আগে থেকে আসলে খালি শো করি ন, দেখাইতাম চাই না। কারণ গোলাপি কি মনে করব? আর সবসময় একটাই স্বপ্ন আছিল, গোলাপি এই জায়গা থেকে আরেক টানি ধরে ঘরের ভিতরে লয়ে যাবো। ঘরের ভিতরে কেউ না সুন্দর করে বিছানার কোল বালিশটা আর 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে কবি তুমি সুন্দর করে ঘুমায়, তোমার দেখুম। আবার শোয়ার থেকে এরকম গাঁট দড়ি উঠাই আমার নলা নেলা করে সুন্দর করে খাবায় কই যে মনা তুমি আরেকটু ঘুমাও। আবার ঘুমাইছে, আবার নলা নেলা করে খাবায় মনা তুমি আরেকটু ঘুমা। এটা আর স্বপ্ন ন, এটা আর সাবাস। বাবা রে বাবা, হাতিনি সাবাস। আমার ভাই একদিকে বসে সালিশ করে আর হাতিনি এসে আমার ঘরে বসে হালু ঘোরা খাই। সামান্য একটু আলু ঘোরা খাওয়ানোর অধিকারে বাবুল্লার নাই কেন? বাবুল্লা হসি গেছে। অবশ্যই আছে, কিন্তু আই কি চাই জানেন? বাড়ির ভিতরে ঢুকার আগে আইনে আপনার এই ভাঙ্গা দাঁতটা চেঞ্জ করি 24 ক্যারেটের একটা গোল্ডের দাঁত লাগে। তা না হইলে বিয়ের আসরে আইনের যখন আস্ত একটা মোরগ দিব, মাংস যখন কামড় দিবেন, মাংস তো আপনার দাঁতের ভিতরে আটকে যাবে। আর শুনেন ভাইয়া, আপনার এই দাঁত ঠিক করার পাশাপাশি আই চাই আমার ভাইয়ের মন যাতে আপনি জয় করতে পারেন, মন মতো যাতে বিয়ে সাথে হয়। এটা কি ধরনের কথাবার্তা? বিয়েকে মগামাত বলে করতে আছে না এটার বোনের করতে আছি? আমি কতজনের মন জয় করি, এখন তোমার মন জয় করতে আছি। চলতো না? চলতো, কিন্তু আইনের ভাঙ্গা বাড়ির কি হইব? এটা তো এর আগে তো অনেক কইছি। আমার আব্বু ঘর জামাই আসছিল, বুঝছো নি? এই সময় আব্বু ঠিক করছে যে একবারে হলা যে সঙ্গে বিয়ে হয়ে যারা আগেই বিল্ডিং ঘর তুলে এলাম, দোতলা বিল্ডিং করবো, বুঝছো নি? সমস্যা নেই, এটা তুমি আরো ছাড়ে দেও, অল্প কয়েকটা দিন আমি ঠিক করে এলাম, সমস্যা নেই। আমার কি মনে হয় জানো? আর মনে হয় তোমার এই 24 ক্যারেটের দাঁত সোনার এটা লাগাইতে লাগাইতে সাথের যে 3 গা আছে না, সেটাও ভরে যাবে। চলো ঘরে যাই। কি গা? চলো ঘরে যাই। আরে সুন্দর করে খাটে বসায় তুমি আলু পোড়া খাবাইবা। কি গা? তোমায় দেখলে মনে হয় আর বাচ্চা তোমার কোলে আব্বা আব্বা কয় রে, আব্বা আব্বা কয়। সোজা এনে খাবে থাও, আই পিঠা লই আইতেছি। সাথে 1 গ্লাস শরবত প্লিজ।